ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আমাদের ক্লাস মানে কয়টা হলো? 10 নাম্বার ক্লাস। ওকে, আমরা আজকে দেখব যে ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সে বিষয়টা আমরা আজকে দেখব আগে। আচ্ছা, গত ক্লাস অবধি আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সেট আপ এবং একটা ইউটিউব চ্যানেল গ্রো করার যে নিয়মকানুন সেটা আমরা এবং টাকা হাতে আসা অবধি যে বিষয়বস্তুগুলো ছিল সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি, এবং আমরা হয়তো বা প্র্যাকটিক্যালি দেখি নেই যে চ্যানেল কীভাবে মনিটাইজেশন হয়, তাই না, এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে লিঙ্কিং হয়, এগুলো আমরা দেখি নেই। তবে যদি আপনাদের এরকম যদি কখনও, যেমন আমাদের ওই যে এক ভাই আছে, কি ভাই, কই ভাই আপনি বলেন, আমাদের একজন উপরে যে থাকেন ভাই, আপনার চ্যানেল আছে, হ্যাঁ, তা বসে বসে থাকেন, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে। ইন ফিউচারে হয়তো আমাদের এই কোর্স চলাকালীন সময় ওনার চ্যানেলটা যদি মনিটাইজেশনের রিকোয়ারমেন্টটা যদি ফিল আপ হয়ে যায়, আপনার শুধু ওয়াচ টাইম লাগে না, সাবস্ক্রাইবার তো ফিল আপ, সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে গেছে, তো ওয়াচ টাইম হয়ে গেছে মনে হয় কত, 1000 হয়েছে না, 1400 হয়েছে, 1400 হয়েছে, এখনও প্রায় মোটামুটি বাকি যে 4000 ফিল আপ করতে যে ওয়াচ টাইমটা লাগে, সেটা যদি আমাদের এই কোর্স চলমান সময় যদি হয়ে যায়, তাহলে আমরা ওনারটা দিয়ে আমরা দেখব যে কীভাবে একটা চ্যানেল মনিটাইজেশনে অ্যাপ্লাই করি, কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, এবং এই টু যেটা আমরা পরে দেখবো ওনার চ্যানেল থেকে। এবং আশা করি আমাদের এই 3 মাস 4 মাসের মধ্যে তো হবে নাকি, কন্টেন্ট দিয়ে একটু, হ্যাঁ, আচ্ছা, না কন্টেন্ট যদি থেমে থাকেন তাহলে কিন্তু আবার পিছিয়ে যাবে। ওনার এই একটু ডেইলি বেসিস উনি ভিডিও বানায়, যেখানে যাচ্ছে সেখানে একটা ভিডিও হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, করতে পারেন, ওনার চ্যানেলে অ্যাক্সেসটা নিলেন, যদি ওনার নিলে করাই আছে, আমি তো আর করার জায়গায় নেই, কি করবে। আচ্ছা আচ্ছা, 2-1টা বাকি রাখার না, সবগুলো করি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা একটা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেই বিষয়টা একটু দেখি। আপনারা এই আমাদের ইউটিউবের বিষয়গুলো আপনারা যদি প্র্যাকটিস করতে যান, সবার কিন্তু একটা চ্যানেল লাগবে, সেটা তো ক্রিয়েট হয়ে গেছে। আপনি চ্যানেল ক্রিয়েট করছেন? আচ্ছা, আপনিও করছেন আপুতে না? আচ্ছা ঠিক আছে, আমাদের আজকে বাসায় যে আমরা একটা শর্ট ভিডিও 2 থেকে 5 মিনিট, মানে উইদিন 10 মিনিটের মধ্যে একটা ভিডিও আপলোড করবেন। কারণ একটা ইউটিউব চ্যানেলে, নতুন একটা ইউটিউব চ্যানেলে যদি আপনি 1 ঘন্টা একটা ভিডিও আপলোড করতে যান, আপলোড হবে না। প্রথম 1-2টা ভিডিও 10 মিনিটের মধ্যে একটা ভিডিও, 1-2টা ভিডিও আপলোড করা দরকার, তারপরে আপনি লং ভিডিও আপলোড করেন, তখন সমস্যা নেই। আগেই আমি বলে দিলাম, নাহলে বাসায় 1 ঘন্টার ভিডিও যদি আপলোড করতেন তাহলে কিন্তু অ্যাবান্ডনেট দেখাবে। তাহলে আমরা একটা ভিডিও আপলোড করি, আমাদের এখানে ভিডিও আছে, আচ্ছা থাক, সমস্যা নেই। ধরেন আমরা এগুলো ডিলেটই করে দিই, একদম ডিলেট। কই ডিলেট বাটন, কই, এখান থেকে নিচের দিকে মোর অ্যাকশন, এই যে ডিলেট, এখন এইদিকে চলে আসে, যাই হোক ডিলেট করে দিলাম। এখন আচ্ছা ডিলেট হোক, আমরা একটা ভিডিও আপলোড করতে যাবো ধরেন, তাহলে ভিডিও আমরা আপলোড কীভাবে করতে পারি? এই যে আমাদের চ্যানেলের ব্যাক সাইডে আমরা এসেও করতে পারি, আবার যদি আমরা আমাদের চ্যানেলের মধ্যে, যদি আমাদের চ্যানেলের নামের মধ্যে থাকি, যেমন এই যে ইউর চ্যানেল, এখানে যদি আমরা থাকি, এখান থেকেও আমরা ভিডিও আপলোড করতে পারবো। এই যে ক্রিয়েট, এই যে উপরের দিকে অপশনটা পাবেন, ক্রিয়েট বাটনে ক্লিক করে আপলোড ভিডিও। আর যদি লাইভে যেতে চান তাহলে গো লাইভ, এখান থেকে লাইভে যা, আমাদের ইন ফিউচারে প্রয়োজন হবে না, আমরা এই যে আপলোড ভিডিওতে ক্লিক করি। আপলোড ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে নিয়ে আসবে, এই জায়গায় নিয়ে আসবে। নিয়ে এসে এখানে সিলেক্ট ফাইল, যে ভিডিওটা আমরা আপলোড করতে যাচ্ছি সেই ভিডিওর ফাইলটা এখানে আপলোড করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্টে ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে আসলো ভাই? আমাদের পিসির মধ্যে, তাই না? এখন ভিডিওটা যেখানে আছে সেটা আমরা সিলেক্ট করি, দেবো। তাহলে আমাদের 2 মিনিটের ভিডিও আমাদের নাই, তাহলে আমরা 2 মিনিটের ভিডিও কোথা থেকে নিতে পারি? ইউটিউব থেকে নিতে পারি। আমরা ফেসবুকে যাব না, আমরা চলে আসবো ইউটিউবে।
ইউটিউবে চলে এসে আমরা এই জায়গায় লিখব 2 মিনিট ভিডিও, হ্যাঁ 2 মিনিট ভিডিও লিখে একটু সার্চ দেবেন। সার্চ দিলে এখানে 2 মিনিট ভিডিও দেখতে পাচ্ছি। এটা একটা 2 মিনিট ভিডিও, 2 মিনিট ভিডিও। ধরেন যে আমি এই ভিডিওটাকে আমার দরকার, এই ভিডিওটা প্লে করে নেন, প্লে হয়ে গেল। এখন এই ভিডিওটা যেহেতু আমি আমার পিসিতে কি তোমার আমাদের ইয়াতে আমরা আপলোড করতে যাবো, তাহলে এই ভিডিওটা আমাদের ডাউনলোড করা দরকার আছে না? তো ডাউনলোড করবো কীভাবে? এই যে ইউটিউবের যে ভিডিওর যে ইউআরএলটা আছে, এই ইউআরএলের মধ্যে এখানে www আছে না, www এখানে কার্সার রাখবেন, এই যে রাখছি কিন্তু, ক্লিক করলেই ওইখানে কার্সার বসে যাবে। দেন তারপর দুটো এস দিবেন, স্মল লেটার এস, এই যে একটা দিলাম আর একটা দিলাম, স্মল লেটার দেবো, দিয়ে এখানে কোনো আর স্পেস হবে না, www তারপর দুটো এস, কোনো স্পেস নেই, দুটো এস দিয়ে আপনি ইন্টার বাটনে ক্লিক করবেন। ইন্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ভিডিওটা ডাউনলোড করার একটা ওয়েবসাইটে নিয়ে আসে, সেটা হলো savefrom.net। এখানে মূলত এখানে এসে আমরা ভিডিওটা ডাউনলোড করতে পারবো। যে ডাউনলোডে ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। এই এখন আসেন, এভাবে একটা ইউটিউবে ভিডিও ডাউনলোড করতে পারতেছি না? আচ্ছা, এখন যদি যে কোনো একটা লিঙ্ক থেকে ভিডিও ডাউনলোড করতে চান, ধরেন একটা ফেসবুকের ভিডিও আছে, সেই ভিডিওটাকে ডাউনলোড করবেন, সেক্ষেত্রে কী করতে পারেন? ফেসবুক থেকে একটু দেখাই, এটার আমাদের প্রয়োজন পড়ে। এখানে ধরেন ভিডিও লিখে সার্চ দিলাম, বেশ কিছু কয়েকটা ভিডিওটা আসুক। এই যে সময় নিউজের এই ভিডিওটাই আমরা ডাউনলোড করতে চাই, তাহলে কীভাবে করবো? সময় টিভি ভিডিওতে ক্লিক মারেন, এই যে ইউআরএল চলে আসলো, এই যে ইউআরএলটা চলে আসছে, ইউআরএলটাকে কপি করেন, Ctrl+C কপি, আর ওই যে savefrom.net ওখানে চলে যেতে হবে। তাহলে আমরা এখন লিখি savefrom.net, লিখলে আপনাকে সাইটে চলে আসলেন। এই জায়গায় এসে ইউআরএলটা রেখে দেন, যে ইউআরএল থেকে ভিডিও ডাউনলোড করতে চাই। আমাদের ফেসবুক আমাদের ইউআরএল দিছে না, তাহলে ওই ইউআরএলের ভিডিওটা আমরা ডাউনলোড করতে চাই, সেই ইউআরএলটা আমরা এখানে Ctrl+V পেস্ট করে দিলাম, দিয়ে এখন এই যে তখন ওই ইউআরএল থেকে যে ভিডিওটা আছে সেটা সে খুঁজে নেবে। এই যে এখন ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে গেল, বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন কোন সাইডে নিয়ে আসে দেখছেন ভাই? এই দেখছেন সকলে জানে, মানে এটা আসলে মারাত্মক অবস্থা। হ্যাঁ, তাহলে ওটা মারাত্মক সাইডে চলে যাচ্ছি না, মানে একবারে ধ্বংস, মানে একবারে। আপনারাও চেনেন নাকি সাইড? নাম শুনছেন? আপনি শোনেননি? আপনার নাম শুনছেন? আচ্ছা, আপনারা তো শোনেননি মনে হয়, শুনছেন নাকি? আচ্ছা, যাই হোক, এই সাইডে ডিটেলস আমরা কথাবার্তা না বলি, তবে ভালো সাইডে আমাদের নিয়ে যায়নি। এটা হলো কি জুয়ার সাইড। যাই হোক, আমরা কথা না বলি। এখন আসলে আমরা এখন ভিডিওটা আপলোড করতে যাব আমাদের চ্যানেলে। এই যে আমাদের ক্রিয়েট বাটনে ক্লিক করি। আচ্ছা, এখানে ভিডিআইকিউ সফটওয়্যার ভিডিআইকিউ এক্সটেনশন ইনস্টল করা আছে। আমি একটু এই এক্সটেনশন দুটোকে রিমুভ করে দিই, তা না হলে আপনারা আপনাদের পিসিতে একটু ভিন্নতা পাবেন আর কি। ডিলিট করে দিলাম, আমরা সেটা সেট আপ করে দেখব। ক্রিয়েট বাটনে ক্লিক করে আপলোড ভিডিওতে ক্লিক করলাম, আপলোড বাটনে ক্লিক করে সিলেক্ট ফাইল, ওই যে ফাইল যে ভিডিও ডাউনলোড দিলাম, ধরেন এটা দিব। ওকে, আমরা কিন্তু এসইউ নিয়ে এখন কোনো কথা বলতেছি না, এসইউ নিয়ে কথা হবে আগামী ক্লাসে। আজকে আমরা আপলোড করার আগে দেখি যে একটা ভিডিও কীভাবে আপলোড করতে হয় এবং আপলোড করতে কী কী বিষয় লাগে। তাহলে ভিডিওটা আপলোড হচ্ছে, এই জিনিসের দিকে আপলোডিং এই যে 100% হবে এত সেকেন্ডের মধ্যে। আচ্ছা, আমরা একটা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে আসলাম বা ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে নিয়ে আসলাম। এখন ওই ভিডিওটা তো অন্য জায়গায় লিস্টিং করা আছে, সেই ভিডিওটা তো আমাদের না, তাই না? আচ্ছা, তাহলে এই ভিডিওটা যদি আপনি এখানে আপলোড করতে চান, অবশ্যই কপিরাইট চলে আসবে। তাহলে আমরা এই চ্যানেলটা, আপনারা যে চ্যানেলটাকে ব্যবহার করতেছেন বা প্র্যাকটিসের জন্য চ্যানেলটা যে ক্রিয়েট করছেন, এই চ্যানেলটা তো আর প্রফেশনালি আপনারা ইনকাম জেনারেট করার প্রসেসে যাচ্ছেন না বা ইউটিউবিং করতে চাচ্ছেন না, আপনারা তো প্র্যাকটিস করতে যাচ্ছেন। তো এইরকম 2-4-5টা কপিরাইট আসলেও সমস্যা হবে না, বুঝতে পারছি? কারণ আমরা তো ওই চ্যানেলে কি আমরা ইউটিউবিং করতেছি না, তো জাস্ট প্র্যাকটিস। তো ওইরকম চ্যানেল যদি নষ্ট হয় তাহলে সমস্যা আছে? সমস্যা নেই, যদিও বা সমস্যা নষ্ট হবে না, একটা কপিরাইট আসবে আর কি। আচ্ছা, 2-4টা কপিরাইট আসলেও সমস্যা হয় না। আচ্ছা, যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে সমস্যা হয়।
তাহলে ভিডিওটা যখন এখানে আপলোড হয়ে গেছে অলরেডি, এই প্রসেসিং শো হয়ে গেছে, তখনই আমাদের এখানে চলে আসলো ভাই কি হেডলাইন দিতে বলতেছে। আচ্ছা, এখন বলেন তো, আমি যাকে ধরবো সে ভদ্রটা একটু বলবেন আর কি। এইখানে আমাদের ডেসক্রিপশনে ডিএম মার্কেটিং 18 চলে আসছে, টাইটেলের মধ্যে কিছু আসেনি, এটার কারণ কি ভাই আপনি বলেন দেখি ভাই। কোথায় লিখে রাখছিলাম? আচ্ছা, লিখে রাখছিলাম, যখন এটা চলে আসছে না, কোথায় লিখে রাখছিলাম সেটা জানেন না, কোথায় লিখে রাখছিলাম সেটা জানেন না, আপু বলতে পারবেন? আপনি বলতে পারবেন? আচ্ছা, আমরা ওই যে সেটিং থেকে আপলোড ডিফল্টে আমরা যা কিছু সেভ দিয়ে রাখবো, নতুন ভিডিও আপলোড করার সময় সেই বিষয়গুলো আমরা খুঁজে পাবো। তো এই যে দেখেন, যদি আমরা ডেসক্রিপশন 3000 ক্যারেক্টার লিখে রাখি, তাহলে আমরা 3000 ক্যারেক্টার এখানে দেখতে পাতাম, এবং প্রতিটা কন্টেন্টের আপলোডের সময় এটা চলে আসবে। আচ্ছা, টাইটেলে আমরা বলেছিলাম যে টাইটেল প্রতিটা ভিডিওর জন্য ভিন্ন ভিন্ন হয়, তো এই জন্য টাইটেল আমরা লিখে রাখবো না, এই যে টাইটেল এই জন্য নাই। আচ্ছা, তার মানে এখানে একটা 100 ক্যারেক্টারের টাইটেল লিখতে হবে। আচ্ছা, তো ধরেন আমরা এটাই আপাতত লিখে রাখলাম। আমরা এসইও এখনও যাচ্ছি না, আমরা আগে আপলোড করাটা শিখি, তারপরে এসইও বিষয় নিয়ে আসবো। তাহলে এখানে 100 ক্যারেক্টারের আমরা টাইটেল লিখতে পারি, এই যে এখানে দেওয়া আছে 100 ক্যারেক্টার। এখানে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে 5000 ক্যারেক্টার, 5000 ক্যারেক্টার ডেসক্রিপশন লিখতে হয়। এই জায়গায় একটা থাম্বনেল দিতে হয়। থাম্বনেল কী জিনিস? থাম্বনেল হলো, এই যে আমি একটা ইউটিউব চ্যানেলের মধ্যে, আমি ইউটিউবের মধ্যে আসলাম, এই যে তন্নি সাহেব চেনেন তো নাকি? তন্নি তো অভিযোগ ধরা পড়ছে। এই যে তন্নির যে ভিডিও, মানে ভিডিওটার উপরে যে তন্নির দুজনে এইভাবে ধরছে আর কি, হাজব্যান্ড ওয়াইফ, এই যে এটা হচ্ছে থাম্বনেল। হ্যাঁ, এটাই থাম্বনেল, ঠিক আছে। এই যে এখানে অনেক মানুষ হচ্ছে এই যে সেলাই লেখালেখি ও পরীক্ষার হলে ছবি, এবং যে ফুটেজ, মানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হলো থাম্বনেল। মানে ভিডিওটা কি সম্পর্কিত সেই বিষয়ের একটা, মানে সেই বিষয়টাকে তুলে ধরা, এই ভিডিওটার মধ্যে কি আছে সেই বিষয়টা ইমেজের মাধ্যমে তুলে ধরছে, এটাই হলো থাম্বনেল। হ্যাঁ, এই যে এটাই হলো থাম্বনেল। যখন আপনি এখানে প্লে করবেন তখন কিন্তু থাম্বনেল দেখা যাবে না, তখন কিন্তু ভিডিও প্লে হয়ে যাবে। তাহলে ভিডিওর উপরের অংশটাই হলো থাম্বনেল। আচ্ছা, এই যে এটা একটা, এই যে আমার এটা থাম্বনেল, এই যে হ্যাঁ 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 রাইট 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 এই থাম্বনেলের সাইজ আছে, সাইজ মোতাবেক আমাদের ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। আর তাহলে আমরা থাম্বনেল কি আপাতত জানলাম, নাকি কীভাবে তৈরি করতে হয় এখনও জানি না, জানবো আর কি। তাহলে এই জায়গাতে আমাদের একটা থাম্বনেল দিতে হবে। তবে যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন, যে ভিডিওটা আমরা আপলোড করলাম, ওই ভিডিও থেকে 3টা থাম্বনেল দেখায়, এই যেটা একটা, এটা একটা, এটা একটা। আমরা চাইলে এখান থেকেও থাম্বনেল নিতে পারি, তবে এটা প্রফেশনাল হয় না। এই যে আমরা এটা আসলে সিলেক্ট করে দিতে পারি, তাহলে এটাই ভিডিওর উপরে এটাই থাম্বনেল দেখাবে অডিয়েন্সদের। কিন্তু আমাদের থাম্বনেলটা করতে হয় ম্যানুয়ালি, আমরা সেটা দেখবো। তো ধরেন আপাতত জন্য এখানে একটা থাম্বনেল আপলোড করে দিলাম, ধরেন যে এটাই দিলাম, ধরেন এইটাই থাম্বনেল হিসেবে দিয়ে দিলাম, আমরা দেখবো আর কি। তারপরে এখানে বলতেছে একটা প্লেলিস্ট সিলেক্ট করো। প্লেলিস্ট যদি সিলেক্ট না করি তাহলে ভিডিওটা আপলোড করতে দিবে না। প্লেলিস্ট কি? প্লেলিস্ট হলো, এখানে ক্লিক মারি, প্লেলিস্ট হলো একটা চ্যানেলের মধ্যে অনেক টপিকের ভিডিও থাকে না, অনেক টপিকের ভিডিও থাকে। আচ্ছা, এখন প্রতিটা টপিক তো, মানে প্রতিটা টপিক ভিডিও কি সেম হয়? মানে সেম হয় না, কিন্তু এই জন্য অডিয়েন্স যেন একটা চ্যানেলের মধ্যে তাড়াতাড়ি সে যেন বুঝতে পারে যে কোন টপিকের ভিডিও কোথায় কোথায় আছে, তাড়াতাড়ি যেন ফাইন্ড আউট করতে পারে, এই জন্য প্লেলিস্ট আমরা তৈরি করে চ্যানেলের মধ্যে আপলোড করি। মানে অডিয়েন্সের সুবিধার্থে আমরা প্লেলিস্ট তৈরি করি। এখন কী ধরনের প্লেলিস্ট হতে পারে? যেমন আমাদের এই ফ্রিল্যান্সিংয়ে যে মানে আমার চ্যানেলের মধ্যে আমরা ফ্রিল্যান্সিং কোর্স করতে আসছি, কিন্তু সেটা কিসের উপর? ডিজিটাল মার্কেটিংয়ের উপর। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংয়ের আবার কিসের কাজ শিখতেছি? ফেসবুক মার্কেটিং। তাহলে ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে আবার বেশ কয়েকগুলো ক্লাস হবে। তাহলে ওই ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে যতগুলো ক্লাস হবে তার যদি একটা প্লেলিস্ট করে আমরা আপলোড করি, তাহলে সহজেই ফেসবুক মার্কেটিং ক্লাসগুলো একসাথে পাওয়া যাবে। আবার ইউটিউব মার্কেটিং, এই যে, তাহলে এগুলোই হচ্ছে একটা করে প্লেলিস্ট হবে, এবং সেই প্লেলিস্টগুলো আমরা এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট করে
দেন যে প্লেলিস্টের সাথে সেই ভিডিওটা যে মানে এখানে আমরা যে প্লেলিস্টগুলো তৈরি করব ওই প্লেলিস্টের সাথে যে ভিডিওটা যাচ্ছে ওই প্লেলিস্টটা সিলেক্ট করে দেন আমাদের ভিডিওটা আপলোড করতে হবে। তো অলরেডি আমাদের এখানে ফাস্ট ফুড একটা ভিডিও প্লেলিস্ট তৈরি করা আছে, ফাস্ট ফুড। তার মানে এই প্লেলিস্টের মধ্যে যতগুলো, এই চ্যানেলের মধ্যে যতগুলো ফাস্ট ফুড রিলেটেড ভিডিও আপলোড হবে এই প্লেলিস্টে সিলেক্ট হবে। তাহলে আমরা যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি এটা কি ভিডিও? হ্যাঁ, এই যে ভদ্রলোক কথা বলতেছে, ধরুন এটা নিউজ। তাহলে আমাদের প্লেলিস্টের নাম হবে নিউজ। এই যে নিউ প্লেলিস্ট, এই নিউ প্লেলিস্ট দিয়ে এই জায়গা হবে নিউজ। নিউজ এই প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেল, ডান। এখন আমরা যদি নেক্সট টাইম যদি আবার ভিডিও আপলোড করতে যাই, যদি নিউজের মধ্যে পড়ে ওই ভিডিওটা, তাহলে এখানে সিলেক্ট করে এই নিউজটা সিলেক্ট করে ডান করে দেবো, বুঝতে পারছি? আর যদি নিউজের মধ্যে এটা যদি না যায় তাহলে আবার তাহলে কিসের মধ্যে যায় সেটা আবার ক্লিক করে নিউ প্লেলিস্ট ক্লিক করে এবার নাম সিলেক্ট করতে হবে, বুঝতে পারছি? সহজ বিষয়, ঠিক আছে। এখন নিচের দিকে আসি, এই জায়গাতে আমাদের অডিয়েন্স সেকশন, এখানে ইয়েস দেওয়া আছে। আচ্ছা, ইয়েস ইটস মেড ফর কিডস। আচ্ছা ভাই ডান দিকে একদম কর্নারের দিকে ভাই যিনি আছেন আপনি বলেন তো এখানে ইয়েস হবে না নো হবে ভাই এই ভিডিওর ক্ষেত্রে? রাইট, যেহেতু এটা নিউজ ভিডিও, এটা 18+ অডিয়েন্সের জন্য। তাহলে 18+ অডিয়েন্সের জন্য যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা কি হবে? নো হবে। আর যদি 18 নিচে হতো তাহলে আমরা ইয়েস করে দিতাম। তাহলে বুঝতে পারছি তো নাকি? তাহলে এই সেটিংটা আমাদের আগে থেকে করে দেওয়া ছিল, ওই চ্যানেল থেকে যে সেটিং থেকে অ্যাডভান্স সেটিং আমরা এটা করে দিয়ে আসছিলাম। তাহলে আমরা যখন বায়ারের চ্যানেলের কাজ পাবো, বায়ার তো আর আমাদের ভিডিও আপলোড করতে দিবে না। আমাদের ইউটিউবের কাজগুলো আমরা পেয়ে থাকি চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ভিডিও এসইও। চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের মধ্যে কি নতুন চ্যানেল আমরা সেট আপ করে দেবো, আর এটা একটা কাজ দিয়ে আপনি ক্লায়েন্টকে দিয়ে দিলেন, ক্লায়েন্ট চলে গেল। আবার 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 আরেক ধরনের ক্লায়েন্ট পাওয়া যায় ভিডিও এসইওর জন্য, তারা অলরেডি চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করাই আছে, এই যে এই ইয়েস নো এগুলো সে করেই থুইছে, ঠিক আছে? তাহলে এগুলো আমাদের তখন আর করতে হয় না। বাট যদি আমাদের এইরকম ক্লায়েন্ট মাঝে মধ্যে পাওয়া যেতে পারে, খুব কম, মানে একদম রেয়ার, 100%-এর মধ্যে 5%, যে ক্লায়েন্ট বলতেছে ভাই আমার চ্যানেলের মধ্যে তোমার ভিডিও আপলোড তোমাকে করতে হবে এবং এসইও তোমাকে করতে হবে, তাহলে সেটার জন্য আমরা দেখতেছি যে কীভাবে আপলোড করতে হয়। তাহলে এই ভিডিওটা যদি শিশুদের জন্য হতো তাহলে আমরা ইয়েস দিতাম, যদি না হতো তাহলে নো, তাই না? তাহলে এটা কি নো হবে তো নাকি? তাহলে নো। এখানে আমাদের শো মোর অপশন একটা আছে, এখানে একটু ক্লিক মারি। এখানে ক্লিক করার পর এখানে পেইড প্রমোশন চলে আসছে, এটা কোথাও হাত দেওয়ার দরকার নেই, এটা এই অবস্থায় রাখেন। নিচের দিকে কি অল্টারনেট কন্টেন্ট, এখানে নো ইয়েস করার দরকার নেই, এটা এই অবস্থায় রাখেন। নিচের দিকে অটোমেটিক চ্যাপ্টার, এটাকে অ্যালাউ রাখেন। ফিচার প্লেস অ্যালাউ রাখেন। অটোমেটিক কনসেপ্টস অ্যালাউ রাখেন। আর এই জায়গাতে আমাদের একটা গুরুত্বপূর্ণ সেকশন চলে আসলো, ট্যাগ, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তাহলে ট্যাগ কি একটু বলেন দেখি, ট্যাগ আপু বলেন দেখি, ট্যাগ নিয়ে অলরেডি কথা হয়ে গেছিলো। এই ট্যাগ কীভাবে কাজ করে, এটা কী জিনিস? না না হয়নি 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 আপু হয়নি। আপনি আসেন নেই এই কথা বললে তো আপনি পার পাবেন না আপু, কারণ আপনি তো ক্লাস ভিডিও গ্রুপে পাইছেন, তাহলে তো এখানে আসেননি আর না আসেননি এটা তো বলা যাবে না। বলেন দেখি ভাই, আপনি 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 কি বলতে বলেন দেখি, আপনি বলেন দেখি ভাই, আপনি ভাই, আপনি মাঝামাঝি ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন দেখি ট্যাগের কাজ কি? আমরা এটা নিয়ে বলছিলাম কথা, খেয়াল নেই। আমরা তো এগুলো সহজ টপিকের মধ্যে আছি, এগুলোর মধ্যে যদি খেয়াল না থাকে তাহলে তো আমরা কোঅর্ডিনেট দিকে যাই নি এখনো। ভাই আপনি বলেন দেখি ভাই। হ্যাঁ না এটা হয়নি, আর একটু সাজিয়ে বলেন, বসে বলেন, দাঁড়াতে হবে না, বসে বলেন। আচ্ছা আপনারটাও হচ্ছে না, কে বলতে পারবেন? হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেটাই, যে
আমরা আমরা এখানে আমরা এখানে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি, তার মানে ইউটিউব আমাকে জিজ্ঞাসা করতেছে যে তোমার এই ভিডিওটা মানুষ কি লিখে সার্চ দিলে তুমি তাদেরকে দেখাতে চাও, সেই কথাবার্তাগুলো এখানে দিতে হবে। পাঁচটা হ্যাশ ইয়া থাকবে, ট্যাগ থাকবে, আর বাকিগুলো আপনি বলছিলেন যে আমি দিব বলছিলেন। পাঁচটা পাঁচটা ট্যাগ সেম থাকবে Same থাকবে। এটাই বলছি না, না, না। সেটা হচ্ছে আপলোড ডিফল্টের কাজ, যে আমরা যদি চাই যে প্রতিটা ভিডিওতে 5টা ট্যাগ সেম থাকবে, 10টা ট্যাগ সেম থাকবে, সেগুলো আমরা ওখানে লিখে রাখলে এখানে দেখতে পারবো। অলরেডি এটা দেখতে পাচ্ছি যেহেতু এটা করে রাখা ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এই জায়গাতে আমাদের একটা ট্যাগের অপশন চলে আসছে, 500 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, এবং আমাদের 500 ক্যারেক্টারের মধ্যে এখানে দিতে হবে, কিন্তু মিনিমাম 20টা ট্যাগ দিতে হবে। আচ্ছা, তাহলে এই ট্যাগ রিসার্চের জন্য আমাদের একটা টুলস ব্যবহার হবে, সেই টুলসেই আমাদের ট্যাগ মনে করেন যে দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আপাতত একটা ট্যাগ সেকশনও আছে আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নিচের দিকে আসি। আমরা কিন্তু পরবর্তী ক্লাসে আর এই ল্যাঙ্গুয়েজ এগুলো নিয়ে আর কথা হবে না, তখন সরাসরি এসইওর ক্ষেত্রে চলে যাবে। এগুলো আমরা এখন বলে দিচ্ছি, আগামী ক্লাসে এগুলো নিয়ে কথা হবে না। ভিডিও ল্যাঙ্গুয়েজ, এই ভিডিওটা যে আপলোড করতে যাচ্ছি, এই ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে সেটার উপর এখানে ল্যাঙ্গুয়েজটা হবে। ক্যাপশন সাজেশন দরকার নেই, এটা ননই থাকবে। রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, এই ভিডিওটার একটা যখন আমরা আপলোড করে যাচ্ছি তখন এখানে বলতেছে রেকর্ডিং ডেট, ভিডিওটা যেদিন আপলোড করবো সেদিনই ডেট, মানে সেদিনকার ডেটেই রেকর্ডিং ডেট। তাহলে ভিডিওটা আজকে পাবলিশ হচ্ছে, মানে আজকে আমরা আপলোড দিচ্ছি মানে পাবলিশ হবে, তাহলে আজকের ডেট, রেকর্ডিং ডেট আজকের। ভিডিওটা কবে রেকর্ড করছে সেটার ডেট না, ঠিক আছে, আজকের। আজকে কত তারিখ? 15। ভিডিও লোকেশন, ভিডিও লোকেশন হলো ক্লায়েন্ট যে দেশের সেই দেশের লোকেশন। ঠিক আছে, যে ক্লায়েন্ট হচ্ছে ইউএসএ, তাহলে আমরা এখানে ইউএস দিলাম। লাইসেন্স এই অবস্থায় থাকবে। নিচের দিকে এসে ক্যাটাগরি, ক্যাটাগরি তো এই ভিডিওটার ক্যাটাগরি, তাহলে এই ক্যাটাগরি যদি আমরা অলরেডি আগে থেকেই সিলেক্ট করা থাকে তাহলে এখানে নতুন করে করতে হবে না। কারণ একটা চ্যানেলের মধ্যে যে প্রতিটা চ্যানেল একটা ক্যাটাগরির উপর তৈরি হয়। ঠিক আছে, তাহলে ক্যাটাগরি স্পোর্টস দেয়া আছে। তারপর হচ্ছে কমেন্টস অ্যান্ড রেটিং, এই অবস্থায় থাকবে, এখানে এই অবস্থায় থাকবে। তারপর নেক্সট, তাহলে এই ডিটেলসের কাজটুকু শেষ হয়ে গেল। নেক্সট, যখন আমি নেক্সট করলাম তখন এখানে আসলো ভিডিও এলিমেন্ট। ভিডিও এলিমেন্টের কাজ হলো অ্যাড সাবটাইটেল, অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন, আর হলো অ্যাড কার্ড। অ্যাড সাবটাইটেল, সাবটাইটেল আসলে ক্লায়েন্টের ক্ষেত্রে কখনো লাগবে না, এটা আমরা ভুলে যাই, এটা আমরা দেখাইও না। তারপর হচ্ছে অ্যাডেড অ্যান্ড ইন্ড স্ক্রিন, এটার আসলে কাজ আছে। অ্যাডেড অ্যান্ড ইন্ড স্ক্রিন জিনিসটা কি? অ্যাডেড অ্যান্ড ইন্ড স্ক্রিন জিনিসটা হলো এই যে ধরেন যে এই ভিডিওতে মনে হয় আছে, নাই পারে না, এটাতে থাকতে পারে না। ভিডিওটা শেষ হওয়ার 5 সেকেন্ড আগে যে ভিডিওগুলো দেখায় ডিসপ্লেতে, সেটাই হলো ইন্ড স্ক্রিন। আমরা একটু দেখি তো আছে কিনা। এই যে চলে আসছে। ভিডিওটা কি শেষ হয়েছে? ভিডিও কিন্তু এখনো শেষ হয় নাই, দেখেন 52 থেকে 45 সেকেন্ড, এদিকে 5 সেকেন্ড, এদিকে 2 সেকেন্ড, 7 সেকেন্ড এখনো পাওয়া যায়, মানে ভিডিওটার মধ্যে ডিউরেশন আছে। তার আগেই এই যে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এই যেখানে সাবস্ক্রাইব বাটন চলে আসে। তাহলে এই ইন্ড স্ক্রিনের মাধ্যমে আমরা আমাদের চ্যানেলের মধ্যে অডিয়েন্সকে ধরে রাখতে পারব। ঠিক আছে, তো এখানেও ভিডিও দিতে হয়। তাহলে আপাতত যেহেতু আমাদের চ্যানেলের মধ্যে কোনো ভিডিও নাই, তাহলে আমরা করতে পারতেছি না। এই অ্যাডে ক্লিক করলে এখানে একটা এলিমেন্ট নেবেন, এই এখানে একটা ভিডিও দিতে পারবেন, এখানে একটা ভিডিও, এই চ্যানেলটাকে সরিয়ে দেন। আমরা এটা দেখবো আর কি, আরও 2-3টে ভিডিও আপলোড করি। আচ্ছা, এটা আমি আমার চ্যানেল থেকে দেখাই আর কি, কারণ আমরা এখানে আর আসবো না। আমরা তো আগে ইন্ড স্ক্রিনে 4টে করে ভিডিও দিতাম, তো এখন হচ্ছে 2টা করে কেন? ওখানে এলিমেন্ট আছে, যে এলিমেন্ট যেভাবে নেবেন আর কি সেটা সেভাবে করতে পারবে। আপনি দেখাচ্ছি তারা।
এই যে মনে করেন যে কন্টেন্টে চলে যাচ্ছি, এই যে কলমে ক্লিক মারলাম, এখান থেকে দেখাচ্ছি যে ইন্ট স্ক্রিনে ক্লিক মারলাম, এই যে এখানে টেমপ্লেট আছে আর কি, এলিমেন্ট আছে, হ্যাঁ, ফরম্যাট। এই ফরম্যাটটা যদি নেন, একটা ভিডিও এবং সাবস্ক্রাইব এটা রাখতেই হবে। নিচের দিকে আবার আসেন, এই যে 2 ভিডিও, এই যেখানে আপনাকে একটা ভিডিও 1 প্লেলিস্ট 1 সাবস্ক্রাইব, 4টা ভিডিও রাখার কোনো অপশন নেই ভাই। আগে ছিল ভাইয়া, হ্যাঁ, আগে তো ছিল। ওই এখন নেই তো, তাহলে আপনার চেঞ্জ হয়ে গেছে আর কি। তো ধরেন আমরা এখান থেকে একটা এলিমেন্ট নিলাম, তাহলে এখানে একটা এলিমেন্ট নিলাম, আমাদের এখানে কম্পালসারি চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটা ভিডিও থাকতেই হবে। তো এখানে অলরেডি এখানে একটা বসে গেল, যেহেতু একটা ভিডিও দেওয়ার একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা এখানে বসে গেছে। কি বলছে? ভিডিও বেস্ট ফর ভিউয়ার, মানে এই চ্যানেলের মধ্যে যে ভিডিওটার সর্বাধিক ভিউ, সেই ভিডিওটাই এই এন্ড স্ক্রিনে শো হবে। আমরা যদি চাই যে না আমি এটা চেঞ্জ করবো, তাহলে আমরা করতে পারি। নিচের দিকে একটু স্ক্রল করে এটাকে নিচে টেনে ধরেন, এই যে চুজ স্পেসিফিক ভিডিও, এখানে সিলেক্ট করে তখন কোন ভিডিও দিতে চান আপনি সেটা দিতে পারেন। ধরেন যে আমি এই ভদ্রলোককে এই ভিডিও দিতে চাই, এই যে বসে গেল একটা। এখন আমি উপরের দিকে একটা রাখবো, এখানে জাস্ট শুধু ক্লিক করে, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কী রাখতে চান, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল না লিঙ্ক। ভিডিও, প্লেলিস্ট এই দুটো জিনিসে মানুষ রাখে, তাহলে আমরা এখানে একটা প্লেলিস্ট রাখতে চাই। যখন সিলেক্ট করলাম তখন আমার চ্যানেলের মধ্যে যতগুলো প্লেলিস্ট আছে সবগুলো এখানে দেখাচ্ছে। এখন কোন প্লেলিস্টে রাখবো, ধরেন এই প্লেলিস্টে রাখতে চাই, এর উপরের দিকে দিতে হবে, তা নাহলে রেড মার্ক চলে আসে। এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, কারণ সাবস্ক্রাইব তো ওই যে বলে দেওয়া আছে, একটা ভিডিও একটা সাবস্ক্রাইব থাকবেই। এই জায়গায় আমরা আরেকটা দিতে পারি, ক্লিক করি, কি রাখবো, লিঙ্ক। তো এই লিঙ্কে ক্লিক করি, তাহলে বলতেছি এক্সটার্নাল লিঙ্ক টার্মস অ্যান্ড কন্ডিশন, এর কিছু নিয়মকানুন আছে, সেটা অ্যাকসেপ্ট করে দিতে হবে, দিলাম। এগুলো কেউ করে না আর কি ক্লায়েন্টরা, এগুলো ভিডিও প্লেলিস্ট এই দুটো জিনিসে থাকে। এই তো করতে যেতে দেখি সময় নিচ্ছে আমাদের। কি ভাই, এত হেভি সময় নিচ্ছে ভাই, এত সময় তো দেওয়া যাবে না। আচ্ছা, আমরা একটু আরেকটু অ্যাড করি, তাহলে আমরা বুঝতে পারতেছি নাকি ইন্ডেক্সে কীভাবে অ্যাড করতে হয়, বুঝছি তো। আচ্ছা, তাহলে আর এখানে আর না থাকে। তারপরে আসেন যে ওই চ্যানেলের মধ্যে চলে যাই, তাহলে এইভাবে আমরা অ্যাড করে দেবো আর কি, যেহেতু এখানে ভিডিও নেই দেখাতে পারতেছি না, সেভ দিয়ে দিলাম। তারপরে আসেন যে অ্যাড কার্ড হলো যে আপনারা ভিডিওতে অনেক সময় দেখেন যে মানুষ বলে কি যে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসুন, বলে না? অনেক ভিডিওতে কিন্তু বলে এই কথা, মানে এই ভিডিওটা যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি ওই ভিডিওতে পরিপূর্ণ তথ্য নেই, কিছু তথ্য আর একটা ভিডিওতে দেওয়া আছে, তাহলে বাকি অংশটুকু আপনি ওই ভিডিও থেকে দেখে আসুন। তাহলে এই জন্য আমাদের অ্যাড কার্ড করতে হয় বা আই বাটন সিলেক্ট করে দিতে হয়। সেটা কীভাবে দিব, এই যে তখন আমাদের এই যে অ্যাড কার্ডে যদি আমি ক্লিক করি না, এই যেভাবে দেখাবে আর কি, এই যেখানে ক্লিক করি এভাবে দেখাবে, এই যে অ্যাডে ক্লিক করলেই এই যে কী রাখতে চাই, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল। আর এখানে কী বলতেছে, এখানেও বলতেছে ওই যে কী রাখতে চাই, হ্যাঁ এটা একটা দেওয়া আছে, এটাকে ডিলিট করে দিই, তাহলে দেখতে হবে এই যে কী রাখতে চাই, তাহলে না ভিডিও রাখতে চাই, ভিডিও সিলেক্ট করে দিলেন, তাহলে এখানে দেখাবে যে কোন ভিডিও রাখতে চান, এই যে আপনার চ্যানেলে কোন ভিডিও রাখতে চান তখন এটা দেখাবে। তাহলে এটা আসলে ডিপেন্ড করবে ওই ভিডিওর কন্টেন্টের কোনো ইনফরমেশন যদি মিসিং থাকে তাহলে, আর যদি না থাকে তাহলে যে কোনো একটা ভিডিও আপনি দিয়ে দেন। এটা খুব মানে আপনার যেহেতু ক্লায়েন্টের এটা ভিডিও আপনি এসব করতে যাচ্ছেন, তো এগুলো আসলে অত দেখা দেখি সময় নেই, দিয়ে দেবেন একটা। আর ক্লায়েন্ট যদি বলে দেয় যে না ভাই এই ভিডিওটা আপলোড করার সময় আমার এই ভিডিওটাকে দেখাতে হবে, তখন সেই ভিডিওটা অ্যাড কার্ডে যোগ করে দিতে হবে। তাহলে এখানে যখন আমি কার্ডে যোগ করে দিলাম, তখন এখন বলতেছে যে এই যে কার্ড যে কথাটা, এই যে অপশনটা, এটা কোন কোন সময়ে বের হবে, ওপেন হবে ভিডিওর মধ্যে, সেটা আমাদের এখানে করে দিতে হবে। এই যে একবার বলে দিচ্ছি যে 38 সেকেন্ডের সময় একবার হবে,
তাহলে এই যে কাউন্ট, এই যে সময়টা যে আপনি এখানে সিলেক্ট করে দিবেন, তখন এটা আপনার নির্ভর করবে আপনার ওই ভিডিওর কন্টেন্টের কথার মধ্যে, যে কখন আপনি বলতেছেন যে উপরে দেয় আই বাটনে ক্লিক করুন। যখনই আপনি বলতেছেন উপরে দেয় আই বাটনে ক্লিক করুন, তখনই সেই সময় যে আপনাকে এখানে সিলেক্টটা করতে হবে, তাহলেই ওই আই বাটনটা ভিডিওর মধ্যে ভিজিবল হবে। বুঝতে পারছি? বুঝতে পারতেছেন তো নাকি? আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কারণ আপনারা তো অত ইউটিউব দেখেন না। ও দেখেন না? আচ্ছা আচ্ছা। তাহলে এইভাবে আমরা এইভাবে সময়গুলো এভাবে সিলেক্ট করে দিতে পারবো যে হ্যাঁ এই সময়ে আমি দেখাতে চাই, বের করতে চাই আর কি, মানে ভিজিবল করতে চাই, দিয়ে সিলেক্ট করে দিলেই সেভ হয়ে যাবে। তাহলে কার্ডের বিষয়টা শেষ। এখানেও সেম আমরা ওই যে একই বিষয় কী রাখতে চাই, যেহেতু আবার এখানে ভিডিও নাই যে দেখাতে পারতেছি। তারপরে আসেন যে নেক্সট, ভিডিও এলিমেন্টের কাজ শেষ এবং অলরেডি চেকটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, টিকমার্ক চলে আসছে। তার মানে চেক বলতে কি, ইউটিউবের মানে ইউটিউব অ্যালগোরিদম বা ইউটিউবের বট এই কন্টেন্টের মধ্যে কোনো ইস্যু আছে কি না সেটা সে খুঁজে দেখতেছে, দেখে বলতেছে ঠিক আছে, ঠিক আছে। এই জন্য এখানে টিকমার্ক দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে কি চেকস কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড, কোনো ইস্যু পায়নি, মানে সমস্যা পায়নি নাকি। নেক্সট, নো কপিরাইট ইস্যু ফাউন্ড, কোনো কপিরাইট বলে পায়নি বলতেছে ভাই, বুঝছেন? কিন্তু দেখবেন যে 1-2 দিন পরে দেখবেন কপিরাইট উঠে আসে, সঙ্গে সঙ্গে ধরতে পারে না, সঙ্গে ধরতে পারে না, বুঝছেন? যাই হোক, তাহলে আপাতত আমরা এখানে বলতেছে কোনো ইস্যু নাই, যাই হোক কপিরাইট নাই, আমরা আবার নেক্সট করে দিলাম। এখন আসেন ভিজিবিলিটি। ভিজিবিলিটির মধ্যে কী কী আছে দেখেন। ভিজিবিলিটি, সেভ অর পাবলিশ, প্রাইভেট। আমরা যদি প্রাইভেট করে যদি সেভ করে দেই, তাহলে এই ভিডিওটা কেউ খুঁজে পাবে না, যাকে আমরা অ্যাক্সেস দেব সেই ভদ্রলোক খুঁজে পাবে, ভিডিওটা দেখতে পারবে। আনলিস্টেড, ভিডিওটা আনলিস্টেড করে রাখলেই ভিডিওটা কেউ দেখতে পারবে না, যাকে লিঙ্ক দেব সে দেখতে পারবে। পাবলিক, পাবলিক মানে কি, সকলে দেখতে পারবে। আচ্ছা, তাহলে আমরা পাবলিক না করে দিই, আমরা নিচের দিকে শিডিউল নামে একটা শব্দ আছে, এখানে ক্লিক করি। শিডিউল জিনিসটা কি বলেন দেখি আপু, শিডিউল জিনিসটা কি? না শিডিউল মানে তো রুলস টুলসে যায় না। আপু বলেন দেখি শিডিউল বলতে কি বোঝায়? হ্যাঁ, সময়ের একটা, যে হ্যাঁ ওই বলে না ভাই আমার সাথে সাক্ষাৎ করতে গেলে শিডিউল দিয়ে রাখতে হবে, তা নাহলে আপনি ওই ডাক্তারের, যেমন যে তোমার যে ইয়ে দেখতে যান, যে ডাক্তার দেখাতে যান না, হ্যাঁ না ওই নিয়মকানুনের সাথে এটা যায় না আর কি। হ্যাঁ, এটা আসলে সময়ের ক্ষেত্রে বোঝায়, সময়ের ক্ষেত্রে শিডিউল। আচ্ছা, এখন মনে করেন যে শিডিউল আমরা একটু করে দিই, কীভাবে করে দিই সেটা দেখি। আপনার ক্লায়েন্ট বলল যে এই ভিডিওটা তুমি আগামী 20 তারিখে আপলোড করবা চ্যানেলের মধ্যে। এখন 20 তারিখে আপনি হুট করে আপনি ঢাকা চলে যাবেন, আপনি আর ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে থাকতে পারবেন না। তাহলে আমরা এই জন্য কী করে দিতে পারি, এখানে শিডিউল করে রাখতে পারি। 20 তারিখ শিডিউল করে দিলাম, 20 তারিখের দিন পাবলিশড হবে, অটোমেটিক্যালি পাবলিশড হবে, ঠিক আছে। আবার আমাদের যদি কোনো চ্যানেল থাকে বা আমরা যদি চ্যানেল করি, প্রতিটা ভিডিও পাবলিশ করার আগে শিডিউল করে রাখবো, মানে ভিডিওটা আগামীকাল পাবলিশড হবে ধরেন সন্ধ্যায়, সেই ভিডিওটা আপনি আজকেই শিডিউল করে রাখবেন, তাহলে অডিয়েন্সরা দেখতে পারে বা জানতে পারে যে আপনার আগামীকাল সন্ধ্যায় আরও একটা ভিডিও আসতে যাচ্ছে। এটা খুব ভালো একটা দিক। তখন অডিয়েন্সরা যাদের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তোমার মানে এই ভিডিওটা যাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়, তারা কিন্তু ওই সময়টা খুব মানে একদম জাগ্রত থাকে যে ভিডিওটা আসা মাত্রে আমাকে দেখা লাগবে। তো এই হলো এটার একটা খুব ভালো একটা মানে তোমার পজিটিভ সাইড আর কি। অবশ্যই আমরা প্রতিটা ভিডিও আপলোড করার সময় শিডিউল করেই আপলোড করবো, খুব ভালো একটা বিষয়। তাহলে আমরা আসেন শিডিউল করে দেই, এখানে শিডিউল অ্যাজ পাবলিক এখানে সিলেক্ট করেন, এই যে কত তারিখে আপনি ভিডিওটা আপলোড করতে চান। তাহলে আজকে কী বার, সরি আজকে হলো 15 তারিখ, তাই না? আমরা যদি 16 তারিখ আপলোড হবে বা 17 তারিখ হবে, তাহলে 17 তারিখ দিলাম। এখন 17 তারিখ কয়টার সময় আপলোড হবে, এখানে ক্লিক করে আপনি সেটাও সিলেক্ট করে দিতে পারেন। তাহলে ধরেন যে ভিডিওটা আপলোড হবে সন্ধ্যার দিকে, তাহলে সন্ধ্যার দিকে AM বলা হয় না PM বলা হচ্ছে? PM, তাই না?
এখন সন্ধ্যা কয়টা বাজে, ধরেন যে 6টা, তাহলে এই যে 6টা সিলেক্ট করে দেবো। এটা ক্লায়েন্টের সাথে শুনে আপনাকে করতে হবে। আর আমাদের সময় যদি আমাদের চ্যানেল হয় তাহলে তো আমরা তো বুঝবো যে কোন সময় আমার অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে, ওই সময়টা শিডিউল করে রাখবো এই। আর নিচের দিকে একটা আছে টাইম জোন, নিচের দিকে দেখেন ভিডিও উইল বি প্রাইভেট বিফোর পাবলিশিং, এই জায়গায় একটা সেট অ্যাজ প্রিমিয়ার নামে শব্দ চলে আসছে। এখানে যে আপনি ক্লিক করেন আর ক্লিক করে যদি সেট অ্যাপ প্রিমিয়ারে ক্লিক করেন, এখানে যে একটা সময় দেন কাউন্টডাউনে 1 মিনিট, এ সেভ দিলে হবে কি ভিডিওটা যখনই 6টা বাজবে তখন থেকে 1 মিনিট 60 সেকেন্ড কাউন্টডাউন হবে। 60 সেকেন্ড, 59 সেকেন্ড, 58 সেকেন্ড, 97 কাউন্টের মধ্যে 1 সেকেন্ড যখন হবে তখন চালু হয়ে যাবে। এই আর কি এটার কাজ দিয়ে আপনি শিডিউল করে দেবেন, ভিডিওটা আপলোড হয়ে গেল, মানে পাবলিশড। ধরেন আপাতত পাবলিশ হয়েছে, কিন্তু দেখা শুরু হবে আগামীকাল, মানে 16 তারিখ না কয়দিন দিলাম ভাই, 17 তারিখ নাকি, 17 তারিখ সন্ধ্যায় 6টায় পাবলিশড হবে, মানে মানুষ দেখতে পারবে। কিন্তু এই 2 দিন সকলেই চ্যানেলের মধ্যে আসলে দেখতে পারবে যে একটা ভিডিও আসতে যাচ্ছে অমুক তারিখে। তাহলে একটা ভিডিও কিভাবে আপলোড করতে হয় আমি বিষয়গুলো জানলাম না। আচ্ছা, এখানে শুধু আরেকটু চেঞ্জ আছে। চেঞ্জটা হলো আমরা যে ভিডিওটা আপলোড করতে গেলাম, মানে আপলোড করলাম, এটা হলো নন মনিটাইজেশন চ্যানেল নাকি, এখানে মনিটাইজেশন চ্যানেলে আপলোড করি নাই। মনিটাইজেশন চ্যানেলে আপলোড করার একটা সেটিং শুধু একটু আমরা মানে তোমার এক্সট্রা দেখতে পাই, সেটা যদি একটু দেখাই। আমার চ্যানেলটা তো মনিটাইজেশন পাওয়া নাকি, এই চ্যানেলে একটু চেঞ্জ আছে, আসেন সেটা একটু দেখি। ক্রিয়েট বাটনে ক্লিক করি, আপলোড ভিডিও, সিলেক্ট ফাইল, ধরেন এই ভিডিওটা দিলাম, তাহলে এখানে আমাদের টাইটেল দিতে হবে, এগুলো আমরা জানি, ডেসক্রিপশন দিতে গেলে জানি। এই জায়গায় দেখেন মনিটাইজেশন, তাহলে ওই চ্যানেলে মনিটাইজেশন ছিল না, এই চ্যানেলে মনিটাইজেশন কথাটা কিন্তু আসছে। তাহলে মনিটাইজেশন যদি আমরা অন করে দিই তাহলে অ্যাডের টাকাটা যোগ হবে, আর অফ করে দিলে যোগ হবে না। তাহলে এটা ক্লায়েন্ট যেটা বলবে সেটাই করে দিতে হবে। ক্লায়েন্ট যে বলবে অন থাকবে তাহলে অন করে দেবে, অফ থাকলে অফ করে দেবেন এই। আর এই জায়গাতে ভিডিও এলিমেন্ট, এই জায়গাতে একটা চেঞ্জ আছে আর কি, ওইটা আমাদের অন করে না দিলে হচ্ছে না আর কি। এটা অন করে দিই না, ডান। তাহলে এই জায়গায় একটা অতিরিক্ত এই যে অ্যাড সুইটেবিলিটি চলে আসে অতিরিক্ত আকারে। এই অ্যাড সুইটেবিলিটির কাজ হলো নিচের দিকে এসে টিকমার্ক দেবেন, টিকমার্ক, আর এইখানে সাবমিট রেটিং করে দেবেন, তাহলেই কাজ হবে। বা এগুলো সেম আছে, এই ভিডিও এলিমেন্ট, চেক, ভিজিবিলিটি এখন। এই হলো আমাদের একটা চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার নিয়মকানুন। তাহলে আজকে আমাদের ভিডিও আপলোড করা দেখলাম, আগামী ক্লাসে সেই ভিডিওটা এসইও করার প্রসেসগুলো আমরা জানতে পারবো। আজকে এই পর্যন্ত থাকবে। আর আজকে ক্লাসের হোমওয়ার্ক হলো চ্যানেলের মধ্যে, আপনাদের সকলের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড, ঠিক আছে? হ্যাঁ, ওই যে বলে দিছি ওই দিন 10 মিনিটের মধ্যে। তাহলে কোথা থেকে নেবেন ভিডিও? ইউটিউব থেকে নেবেন। ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করে সেটাকেই চ্যানেলের মধ্যে আপলোড করে দেবেন। আচ্ছা, ঠিক আছে। কোশ্চেন আছে নাকি? কোশ্চেন? আপনাদের তো কোশ্চেন থাকে না। আপনাদের যে কোশ্চেন থাকে না কি কারণে জানেন? প্র্যাকটিস যে করেন না, যার কারণে কোশ্চেন থাকে না। এই সারা জীবন যদি প্র্যাকটিস না করেন না, কোশ্চেন থাকবে না, এই অবস্থায় সে চলতে থাকবে। এই আপনারা বলেন যে বাসায় যে করলে না কোশ্চেন আসবে, ওই বাসায় করেন না, কোশ্চেনও আসে না। কারণ আমি যেভাবে বিষয়গুলো বলতেছি, যেভাবে দেখাচ্ছি, আপনারও কম্পিউটারে সেমভাবে আছে, কিছু না কিছু নিলে একটু না উল্টপাল্টা আছে না। যারা আপনি বললেন যে পারমিশন দেওয়ার ভিন্নতা চলে আসছে, এই বিষয়টা আপনি করতে গেছেন দেখি তো আপনি চেঞ্জটা দেখতে পাচ্ছেন। এই জন্য হয়েছিল কি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কাজগুলো ভালোভাবে শিখতে পারবেন এবং শেখাটাও খুব ভালোভাবেই হবে। মনিটাইজেশন হওয়ার পর নিজের ভিডিও কি বারবার দেখা যাবে? ও না, অবশ্যই না। কেন? এর আগে তো দেখা যায়, তারপর মনিটাইজেশন হওয়ার পর কেন দেখতে পারবো? মনিটাইজেশন হওয়ার পর আপনার কাছে টাকা যোগ হচ্ছে না, হইতেছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা। এখন আর মনিটাইজেশন হওয়ার আগে তখন ইউটিউবের লাভ, মনিটাইজেশন হওয়ার আগে ইউটিউবের লাভ, আর মনিটাইজেশন হওয়ার পর আপনার লাভ, তাই না? তাহলে আপনি অবৈধভাবে লাভ করবেন, এটা তো ইউটিউব চায় না। বারবার আপনি ভিডিও প্লে করবেন আর অ্যাড আসবে, আপনার টাকা যোগ হবে, মানে এটাই চাচ্ছেন আপনি। মানে বিষয়টা যদি এইরকমই হইতো তাহলে তো যাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আছে
তারা তো লোক খাটাইতো। তো তোদের কাজ খালি ভিডিও প্লে করা আর অ্যাডে ক্লিক করা নাকি? আচ্ছা, তবে হ্যাঁ করতে পারবেন যদি পিসি ভিন্ন হয়, ইন্টারনেট কানেকশন ভিন্ন হয়, তাহলে আপনি করতে পারবেন। তাহলে আপনার 10টা ভিডিও থাকবে না, 10টা ল্যাপটপ কম্পিউটার থাকবে, একবার এই কম্পিউটারে যাবেন, একবার ও কম্পিউটারে যাবেন, একবার ও কম্পিউটারে যাবেন, এগুলো করতে করতে নিজেই পাগলা হয়ে যাবে। যাই হোক আর কি, এগুলো চিন্তা সাথে না প্রথম প্রথম মানুষের আসে, কারণ এই আর কি বিষয়। আচ্ছা, হোমওয়ার্ক কেমন? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক গ্রুপে আর ইয়ে করা নেই না, আমি একটু করে দিই, দাঁড়ান দাঁড়ান একটু করে দিই। করছেন মানে আপলোড টাপলোড 2 জন না? রিকোয়েস্ট পেন্ডিং না, রিকোয়েস্টটা আপলোড করে দিই। মানে এই আইডিটা আসলে আমার, এই আইডি তো আমার না, এই জন্য আমার এই আইডি মোবাইলে লগ ইন নাই, আর যেহেতু আমি এই জন্য ইয়ে করতে পারি না। দেখো আমি ভাবতেছিলাম যে আপনাদের হোমওয়ার্ক চেক করার সময় এখানে অ্যাপ্রুভ করে দিয়ে এখানে চেক দিলাম, কাজ হয়ে গেল। এই জন্য আর ওইটা কি ভাই ভাই মেম্বারের জয়েন্ট রিকোয়েস্ট দিয়েছিলেন? ও দিয়েছেন 15 জন, 15 জন দিয়েছেন, অ্যাপ্রুভ করে দিয়েছি। এখনো হোমওয়ার্ক সাবমিট করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্ক্রিনশট নিয়েই ওই ওই গ্রুপে আপলোড দেবে, এবং নাম, ব্যাস এবং টপিক, এই 3টে বিষয় উল্লেখ করবেন, তা না হলে বোঝা যাবে না। আর প্রতিটা ব্যক্তি অবশ্যই অবশ্যই কোনো মিস করা যাবে না। কি ভাই হাসেন কে ভাই? ঠিক আছে, ঠিক আছে, আসেন।